তো হ্যালো গাইস, নীলপরিল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, শর্ট ভিডিও তোমরা দেখবে। আর এটা হচ্ছে হোম ভিডিও। তো হোম মানে কি ঘর, তোমরা বুঝতেই পেরেছো যে ঘরের মধ্যে আমি কি কি করি প্রত্যেক দিন, সেই ভিডিওটা তোমাদেরকে আজকে দেওয়ার জন্য এসেছি। তোমরা সঙ্গে থাকবে আর পুরো পেজটাকে ফলো করবে আর টাইম টু টাইম দেখবে, বুঝতে পেরেছো? তো দেখো, আমি তাড়াহুড়ো করে কথা বলতে গেলে আমার কিছু কথা হচ্ছে তোমরা বুঝতে পারছো না, অস্পষ্ট হচ্ছে, তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো যে আমি খুব তাড়াহুড়ো করে কথা বলি, তো তাই জন্য হয়তো আমার কথাটা অনেক সময় জড়িয়ে আসে, কিন্তু জানি না কেন জড়িয়ে আসে। তাড়াহুড়ো করা বলা একদম উচিত না। তো চলো আজকে আমি চেঞ্জ করব। আর আমি দেখতে পাচ্ছ টাওয়াল পরে অলরেডি এসে গেছি তোমাদের কাছে। আর এখন আমি এই ব্ল্যাক টি শার্টটা পরবো আর তার সঙ্গে একটা ব্ল্যাক প্যান্ট পরবো। চলো এটা আমি তোমাদের সামনেই গলিয়ে দেখাই যে তোমরা আজকে দেখছো যে বৌদি চেঞ্জ করছে। তো চেঞ্জ করা ভিডিও তোমরা আগেও অনেক দেখেছো, কিন্তু এটা একটু নতুন টাইপের ভিডিও, তাই জন্য তোমাদেরকে দিচ্ছি। আর তোমরা সঙ্গে থাকবে আর পুরো পেজটাকে ফলো করবে আর পুরো ভিডিও দেখবে, হাফ ভিডিও দেখবে না। এর মধ্যে ছোট ছোট এত সুন্দর মুহূর্ত আছে, তোমরা দেখলেই তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে। তো তাই জন্য সঙ্গে থেকো আর স্কিপ না করে চলে যাবে না, পুরোটাই ভিডিওটা দেখবে। তো দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এরপরে কি করব সেটা তোমাদেরকে বলছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এতটাই গরম লেগেছে, আমি চলে আসলাম, আমার ছেলেকে দিতে গেলাম, ওখান থেকে আমি চলে আসলাম কোথায়, ঘরে। যে আমার ওই অবস্থায় 8টা পর্যন্ত থাকা যাবে না স্টেশনে, তাই জন্য আমি ঘরে চলে এলাম যে চেঞ্জ করে আমি আবার যাব। তাই জন্য আমি চেঞ্জ করবো বলে ঘরে চলে আসলাম। আর এত গরম লেগেছে লাস্ট পর্যন্ত আমাকে স্নান করতে হলো, স্নান ছাড়া আমি থাকতে পারলাম না। তাই জন্য দেখো গেঞ্জিটা অলরেডি পরে নিয়েছি কালো, আর আজকে আমি কালো পরি হব। তো তোমরা দেখো যে কালো পরে কী ড্রেস পরছে আর কি খুলছে আর কি আবার পরছে। তো সঙ্গে থাকো। আর মাঝে মাঝে আমার ফোনটা ডিস্টার্ব করে, এঁকে বেঁকে যাচ্ছে আর আমি ভিডিওটা ক্লিয়ার পাচ্ছি না, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছে। তো দেখছো যে আমি আবার ফোন ঠিক করতে আসলাম, বারবার ধরে ফোনটা ঠিক করছি। যদি এমন জায়গায় ক্যামেরা রাখি আমাকে পুরো দেখা যায় না, কখনো হাফ পা দেখা যাচ্ছে, কখনো হাফ মুখ দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না কোন জায়গায় রাখলে আমার সুবিধা হবে। তোমরা যদি একটু কমেন্টে জানাও যে কোন জায়গায় রাখলে আমার ফোনটা সুবিধা হবে। তো তাই জন্য বলছি যে ফোনের যে ভিডিওগুলো করি সেইগুলো ঠিকঠাকভাবে করতে পারছি কিনা আমি জানি না, তাও চেষ্টা করছি যে তোমাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য। কিন্তু ক্যামেরা কোথায় রাখবো আর ক্যামেরার ফিউচার কেমন, ক্যামেরা ধরা কোনো লোক আমার কাছে নেই, আমাকে আমার ক্যামেরা ধরতে হয়। তোমরা অনেকবার বলো বৌদি তোমার ক্যামেরা ধরতে যাবো কি না। তো দেখো ক্যামেরা ধরতে যাবে কি, একটা ভিডিও করছে সেটা নিয়ে কত বাবাল খাড়া হয়েছে, আবার যদি তোমরা ক্যামেরা ধরতে চাও। তো তোমাদেরকে বলি যারা বউদের প্রতি খারাপ আচরণ করো, সন্দেহ করো, তাদেরকে আমি বলি সিনেমা যে তোমরা দেখো, সিনেমাতে কি যার স্বামী তার বউকে একসঙ্গে সিনেমা করে বলো? দেখা যাবে আমার বর, তোমার বউ, তোমার মা, তার বাবা, এরকম করে ডুয়েট ডুয়েট করে করে সিনেমা করছে। সিনেমা যেমন ছোট ছোট রিল মানে রোল থাকে, তো এখানেও ছোটো ছোটো রোল। এটাও একটা সিনেমার মতন, যে আমরা প্রতিদিন আমরা কি করি না করি সেটা তোমাদেরকে তুলে ধরি আর তোমাদেরকে দেখাই। আর দেখো চোখেও মাঝে মাঝে লাল হয়ে যায়, তো তোমরা জানো ভালো করে যে আমার চোখে অ্যালার্জি আছে, তাই জন্য মাঝে মাঝে আমাকে চোখে ড্রপও দিতে হয়। তো সেদিনকে আমি একটা ড্রপের ভিডিও দেখেছি আর দেখতে পাচ্ছি মুখে ড্রপ ড্রপ করে দেওয়া আছে, কী বলতো, একটা ফাউন্ডেশন না, এটা হচ্ছে বেবি ক্রিম। তো বেবি ক্রিমটা আমি তো মেখেই থাকি সবসময়, বেশিরভাগ সময় কী বলতো, আমি তো সানস্ক্রিন ব্যবহার করি, তার সঙ্গে বেবি ক্রিম মাখলে কী বলতো আমার ঘাম যায় না। যদি সানস্ক্রিন শুধু মাখি তাহলে আমার প্রচণ্ড ঘাম যায়, সেই কারণে আমি বেবি ক্রিমটা নিয়েছি, যে বেবি ক্রিমটা আমার ঘাম যায় না। তো দেখতে পাচ্ছ যখন আয়নার সামনে তোমাদেরকে দেখাই আয়নাটা কেমন ঘোলা ঘোলা দেখাচ্ছে। এইটা হচ্ছে ঘোলা ঘোলা কেন দেখাচ্ছে বলো তো, আমি হচ্ছে পোর্ট মেট্রিক করেছি, মানে পিছনটা ঘোলা দেখাবে, শুধু আমাকেই তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে। তোমরা কি আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ? তো তাহলে একটু জানাবে। আর দেখো ভালোবাসা মানুষের অভাব নেই, খরচা করা মানুষের কিন্তু অভাব নেই, কিন্তু ভালো থাকতে দেওয়ারও মানুষের অভাব নেই। খালি ভালো নিজেকে থাকতে হবে, অন্যরা তোমাকে থাকতে দেবে না। তো তোমরা অন্যের সব কথা বাদ দিয়ে নিজেকে ফিট থাকার জন্য তোমার যা করা উচিত তাই করো। তো আমিও সেটা করছি। আমি অন্যের কারোর পরোয়া না করে, কে কী ভাবলো, কে কী বললো সেটা পরোয়া না করে আমি আমার চিন্তা করি। আমি আমার কী করে চলবো, কী করে হাঁটবো, বা কী করে কোথায় যাব, ঘুরবো, খাবো। আমি এনজয়কে প্রচুর পছন্দ করি। কে কী ভাবো না ভাবো আমার দেখার দোকানে। আমি বাচ্চাবেলা থেকে আমার খুব আনন্দ, লাক্সারি
লং লাইফিটি প্রচণ্ড পছন্দ আমার। আমার লাক্সারি কার ভালো লাগে, আমার লাক্সারি হোম ভালো লাগে, আমার লাক্সারি গয়না ভালো লাগে, আমার মানে প্রচণ্ড আমি প্রচণ্ড কেনাকাটা করে থাকি, আমার প্রচুর শপিং করতে ভালো লাগে। তো তোমাদেরকে আমি হয়তো এটা বলিনি, তো মাঝে মাঝে আমি হয়তো বুঝতে পারছি না, কথা হয়তো ভুলভাল হচ্ছে, তোমরা একটু মেনে নেবে। যদি বা বৌদি প্রথম প্রথম কথা বলছে তো তাই জন্য ভুলভাল হতেও পারে। তো দেখো, লাক্সারি কে চায় না বলো? লাক্সারি সবাই চায়, কিন্তু সবার কাছে তো লাক্সারি আসবে না, লাক্সারির কাছে আমাদেরকে যেতে হবে, বুঝতে পারছো তো? অ্যাকচুয়ালি কী বলো তো, সারা জীবন যদি অন্যের জন্য ভাবি তাহলে আমার জন্য কখন ভাববো? তো আমি এখন অন্যের জন্য ভাবা ছেড়ে দিয়েছি, আমার জন্য ভাবছি। আমি কখনো আগেও কারোর জন্য ভাবিনি, আর এখনও কারোর জন্য ভাবতে আর চাই না। তো আমি নিজেকে ভালো রাখতে ভালোবাসি। সব থেকে কঠিন কাজ জানো কি? নিজেকে ভালো রাখা। এইটা অনেকেই করতে পারে না। আর নিজেকে ভালো রাখা মানে অন্যের কথা কান না দেওয়া। তো দেখতে পাচ্ছ আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তো আমি বেশি বকবক করে ফেললাম, কিছু পার্সোনাল কথা বলেও ফেললাম, তোমরা খারাপ ভেবো না। তো আমি সত্যি একটু সাজগোজ করতে ভালোবাসি, আমি যেখানেই থাকি আমার প্রচণ্ড সাজাগোজার জিনিসপত্র আছে, আর আমার ড্রেসও প্রচুর আছে। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, পিছনে তাকগুলো দেখো, আমার দেখো ওইটা আমার ড্রেসিং টেবিল, আবার এখানেও র্যাকেও আছে, ওখানে আমার দেখো শাড়ি সব গোছানো আছে, আর ওদিকে আমার দেখো জামা প্যান্ট গোছানো আছে। আমার প্রচণ্ড আমি প্রতিবার একটা একটা পাল্টে পাল্টে যাই। তো আর বেশি কথা বাড়াবো না, আমার পেজটা ফলো করবে আর সবাই দেখবে আর ভালো থাকবে। আর তোমরা পেটের ভিডিও পছন্দ করো বলে কিন্তু পেটটাকে তুলে তোমাদের কাছে রেখেছি, যাতে তোমরা পছন্দ করো আর বেশিক্ষণ ধরে আমার ভিডিওটা দেখো, সেই জন্য। তো পুরো আর একটা আলো জ্বালালাম, দেখতে পাচ্ছ, এই আলোটা হচ্ছে আমার ছেলে লাগিয়েছে। তো ভালো থেকো, টাটা, বাই বাই, ভালো থেকো।